রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শুধু কালুখালী অংশেই ৩১ কিলোমিটার যেন মরণ ফাঁদ। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী চলতি বছরে গত ৭ মাসে এই মহাসড়কে ঘটেছে ৩৪টি দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন ১৩ জন, নারী পুরুষ সহ আহত ৩৫ জন। বেপরোয়া গতি, ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা সহ নানা কারণে ঘটছে এসব দুর্ঘটনা। সড়ক তো নয়, যেন মরণ ফাঁদ। ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে এই পথে ৬২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন, আহত হয়েছেন ১১৭ জন। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস, ট্রাক সহ হাজারো যানবাহন। তবে রাজবাড়ী শহর থেকে পাংশার শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩১ কিলোমিটার অংশে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এখানের মোড়টাও বেশি, এখানেও দেখা যায় কি দুর্ঘটনা বেশি। দেখা যায় কি মাসের ভিতরে ২বার ৩বারও ৪বারও হয়ে যায়। মাসখানিক ধরে বেশ ভালো বৃষ্টি প্রতিদিনই কম বেশি হয়, এর জন্য আর কি অ্যাক্সিডেন্ট একটু বেশি। এটা ছোট গাড়ি, এটা ওই বড় গাড়ি, বাস বা ট্রাক এটা ওইভাবে আমাদের করে না আর কি। রাস্তায় ওই ছোট গাড়ি ওইভাবে গুনে না। এখন আমাদের তো ব্যাক সাইড রাস্তা নাই। সংশ্লিষ্টদের মতে সংকুচিত সড়ক, নির্মাণ ত্রুটি, স্পিড ব্রেকার না থাকায় বাড়ছে দুর্ঘটনা। এছাড়া ট্রাফিক আইন না মানা, অবৈধ যানবাহনের দৌরত্ব, অদক্ষ চালকের বেপরোয়া গতিও সড়কে ঝরাচ্ছে প্রাণ। তাদের সাথে একমত পরিবহন মালিক শ্রমিকরাও। ২টে গাড়ি কিংবা ৩টে গাড়ি যদি পাস করতে যাই, ঠিক আছে, আমাদের গাড়ির পারে প্রেশার আসে। এই রাস্তাটা যখন বৃষ্টি নামে পিচ বেশি, কম, এই কারণে রাস্তাটা পিছলে হয়ে যায়। ফটোর কারণে রাস্তাঘাটে ওরা নিয়মকানুন বোঝে না, যার কারণে ডাইনে পায়ে মুচার দেয়, দুর্ঘটনাগুলি ঘটে। দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, সড়ক মেরামত ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্থানীয়দের। রাস্তায় দুর্ঘটনা ঘটে হলো রাস্তাটা বৃষ্টি নামলে স্লিপ করে, আর রাস্তাটা আরেকটু বড় হইলে ভালো হয়। আর চাওয়াটা হলো রাস্তাটা একটু বাড়তি করা। আমরা চাই রাজবাড়ী শহর সহ রাজবাড়ী জেলা এই নিরাপদ সড়কের আওতায় আসুক। দুর্ঘটনা রোধে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাটি যদি ৪ লেনে উন্নীত করা যায় এবং মাঝখানে যদি সড়ক প্রতিবন্ধক যদি স্থাপন করা যায় এবং পর্যাপ্ত রোড মার্কিং যদি দেওয়া যায় এবং ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং মানুষের পারাপারের জন্য যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি সমন্বিতভাবে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হলে অনেকাংশেই সড়কে মৃত্যুর যে মিছিল সেটাকে আসলে কমানো বা একদমই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী শুধুমাত্র গত ৭ মাসেই এই মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ৩৪টি। মৃত্যু হয়েছে ১৩ জনের, আহত হয়েছে নারী পুরুষ সহ ৩৫ জন। জারিন অর্নি, যমুনা নিউজ।